জাপানিজ বাইক যে চায়না বিল্ড করে না বিষয়টা কিন্তু এমনটা না। ওরাও কিন্তু চায়না থেকেই ওই প্রোডাক্টটা বানায় আনে, বা বেশিরভাগ প্রোডাক্টগুলো চায়না থেকেই কিন্তু আমদানি করা হয়, কারণ চায়নার এই টেকনোলজিতে অনেক অ্যাডভান্স। ওরা চাইলে ভালোটাও তৈরি করতে পারে, ওরা চাইলেও খারাপটাও তৈরি করতে পারে। বাট বিষয়টা হচ্ছে যে আমরা কোনটা নিচ্ছি। এটা আমরা এখন বর্তমানে 2024 সালে এসে আমরা একটা পারমিশন পাইছি, বাট 25 সালের মধ্যে আশা করি অনেক বাইক ঢুকবে যেটা আমাদের চায়না থেকে আমদানি করা হবে। চাইনিজ বাইক নামে আমরা হয়তো বা চিনবো। আবার এগুলো প্রাইসও নির্ধারণ করা হয়েছে 34,000 NK, যেটা NK 250 সেটা হচ্ছে 3,48,500, অ্যান্ড SR 250 3,88,500, অ্যান্ড SR 350 যেটা হচ্ছে 4,58,500 টাকা। আমি হঠাৎ করে ভাবলাম আপনাদের সাথে নতুন একটা বাইক লঞ্চ হয়েছে, আর এই ব্যাপারে আপনাদের সাথে কিছু শেয়ার করবো না। Hey everyone, this is Dirul Samlam and welcome to my YouTube channel DI Lam Vlogs. I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never needed a scene, my self-esteem, big like the thing in my... আজকে সময় হচ্ছে এখন দুপুর, মানে 1টা বাজে। আমি আজকে বিকালে বের হইনি, সকালেই বের। ও এটা কি বাইক, মারাত্মক তো গাইস, চাইনিজ বাইক মেবি। তো যেটা বলতেছিলাম, আপাতত আমাদের দেশে চাইনিজ বাইকের মানে পরিমাণটা এত বেশি বাড়ছে যে আমাদের হচ্ছে এখন দেখা যাচ্ছে চাইনিজ বাইক, আমরা আসলে নামটা দিছি চাইনিজ, আমরা আসলে জাপানিজ অ্যান্ড ইন্ডিয়ান বাইকের বাইরে যে বাইকগুলো বাংলাদেশ কালেক্ট করে সেগুলোকে আমরা সাধারণত চায়না বাইকই বলি। এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা বাইকই ওরা বিল্ড করে মোটামুটি। জাপানিজ বাইক যে চায়না বিল্ড করে না বিষয়টা কিন্তু এমনটা না। ওরাও কিন্তু চায়না থেকেই ওই প্রোডাক্টটা বানায় আনে, বা বেশিরভাগ প্রোডাক্টগুলো চায়না থেকেই কিন্তু আমদানি করা হয়, কারণ চায়নার এই টেকনোলজিতে অনেক অ্যাডভান্স। ওরা চাইলে ভালোটাও তৈরি করতে পারে, ওরা চাইলেও খারাপটাও তৈরি করতে পারে। বাট বিষয়টা হচ্ছে যে আমরা কোনটা নিচ্ছি, এটা কি ভালোটা নাকি খারাপটা। তো আমার আশা করা যায় যে আমরা যেটা নিচ্ছি সেটা আশা করি ভালোই হবে, কারণ যেহেতু আমাদের দেশে নতুন 300cc বাইক লঞ্চের প্রস্তাবটা কনফার্ম হয়েছে। সো আমাদের এখন কিছু বিষয়ে যারা বাইক আমদানি করে তাদের বুঝতে হবে, তারা আশা করি এখন সুন্দর সুন্দর বাইকগুলোই কালেক্ট করার চেষ্টা করবে। আশা করি ভুল কিছু কালেক্ট করবে না, বা বাংলাদেশে তারা সেল করবে না। আমাদের এই সিচুয়েশনটা হইতে আমাদের মোটামুটি এই যে আমরা যে বাংলাদেশের মধ্যে 300cc পারমিশনটা পাইছি, আমাদের কিন্তু মোটামুটি ভালো একটা সময় লেগে গেছে। বছরের পর বছর আমরা ট্রাই করছি এই 300cc হায়ার সিসিটা আমরা যাতে কালেক্ট করতে পারি। আমরা এখন বর্তমানে 2024 সালে এসে আমরা একটা পারমিশন পাইছি, বাট 25 সালের মধ্যে আশা করি অনেক বাইক ঢুকবে যেটা আমাদের চায়না থেকে আমদানি করা হবে। চাইনিজ বাইক নামে আমরা হয়তো বা চিনবো, কারণ জাপানিজ ইন্ডিয়ান বাইক আমরা অলরেডি চালাচ্ছি। অ্যান্ড আপনাদের সাথে এত কথা না বলেই মেইন কথায় আসি, যে এই বাইকগুলা যেটা আমাদের দেশে NK 250 অথবা যে বাইকগুলোই আসছে আর কি, এগুলোর রেঞ্জটা একটু কম দেখে অনেকে আমরা আসলে ভাবি যে এই বাইকগুলো হয়তো বা খারাপ। বাট কোনো বাইক জাজ করার আগে আপনি কিন্তু কখনো বলতে পারবেন না যে বাইকটা খারাপ। যেমন আমরা কিন্তু ওই যে লিফানটাও দেখছি, লিফানটাও কিন্তু অতটা বেশি খারাপ ছিল না। তো অ্যাভারেজ একটা বলতে পারেন আপনারা, প্রাইস কম অনুযায়ী ভালোই বলতে পারেন, অতটা খারাপও না। অনেকেই কিনছে লিফান বাইকটা, অ্যান্ড লিফান বাইকের কেউ ব্যাড রিভিউটা আমি খুবই কম দেখছি। মানে অ্যাভারেজ বাইকটা হচ্ছে, মানে অ্যাভারেজ, কোনোভাবেই বাইকটার মধ্যে কমতি ছিল না, বা কোনো খারাপ দিক তেমন ছিল না। মানে অ্যাভারেজ বাইকটা যেমন হওয়ার দরকার ছিল ঠিক তেমনটাই ছিল। অ্যান্ড আমরা এই বাইকটা অনেকদিন চালাইছি, মোটামুটি চালানোর পরে আমরা এটার ফিডব্যাকটাও ভালো পাইছি। অ্যান্ড এই বাইকটা আবার লঞ্চ হয়েছে চায়নাতে, অ্যান্ড চায়না থেকে আমরা যে চাইনিজ বাইক নাম দিছি। এখন আমরা সাধারণত বাঙালিরা যারা আছি, আমরা কিন্তু দেখা যায় 6 লাখ টাকার বাইক কিনে আমরা কিন্তু মোটামুটি অভ্যস্ত ছিলাম। 2023-24 সালে এখনও কিনতেছি আমরা। R15 Mও কিন্তু কিনি। আমাদের কাছে ওই যে 4-5 লাখ টাকার বাইক যে খুব বেশি বিষয়টা কিন্তু এমনটা না। আমরা 3 লাখ টাকা দামে একটা বাইক কিনতেছি, 3,45,000 বা 3,40,000 টাকা। সেই বাইকটা থেকে আমরা ফিডব্যাকটা কেমন পাচ্ছি এটা হচ্ছে মূলত বিষয়। এখন বাকি কথা হচ্ছে যে আমরা যখন বাইকটা চালাবো তখনই হয়তো আমরা বুঝতে পারবো, কারণ এখন আমাদের হাতে বাইকটা আসেনি, যদিও আমরা এখনও ওইভাবে বিষয়টা বুঝতে পারবো না। বাট চেষ্টা তো করতেছি যে বাইকটাকে এখনও ব্যাড নাকি গুড এটা বুঝতে হলে অবশ্যই চালাইতে হবে। দূর থেকে আসলে কোনো কিছুই ভালো না দেখে বলাটা, আর চালিয়ে যেটাই সেটা আমি নিজে বুঝতে পারি তাহলে বেটার। আবার এক রাইড করে সেটা বলে দেওয়াটাও ঠিক না, কারণ একটা বাইক বুঝতে হলে মিনিমাম আপনাকে কিছুটা চালাইতে হয়, বাইকটা কিছু মাস চালাইতে হয় বা কিছু দিন চালাইতে হয় আপনার। সো হুট করে আপনি টেস্ট রাইড দিয়ে আপনি বলে দিলেন যে বাইকটার মধ্যে এই খারাপ এই ভালো, সো এটা ঠিক না ভাই। NK 250 যারা কিনতে যাচ্ছেন বাইকটা, তারা একটু ওয়েট করবেন, তারা একটু আমার মতে একটুখানি অপেক্ষা করেন যে বাইকটা কি ভালো নাকি খারাপ, এটা তারা একটু চেক করেন যে এটা কি আসলে কি আমাদের জন্য উপযোগী কিনা, বা এটা আমাদের জন্য কোনো হার্মফুল কিনা হবে কিনা, বা আমাদের জন্য কোনো ক্ষতির কারণ হচ্ছে কিনা। কারণ এই জিনিসটা যদি আপনারা এনশিওর হতে পারেন তাহলে আমার মতে আর এটা পিছপা হওয়ার কিছু নেই। কারণ 2-3 লাখ টাকা, 3 লাখ 3.5 লাখের মধ্যে আপনি লিকুইড কুল DOSC ইঞ্জিন পাচ্ছেন, আর সেখানে প্লাস আরও কিছু ফিচার্স আছে যেগুলো আমরা সাধারণত 4 লাখ 5 লাখ টাকার বাইকেও দেখি না, যে ফিচারটা এটার
মধ্যে অলরেডি দেওয়া হয়েছে। সো আমার মনে হয় এই বাইকটা নিলে কোনো মতে আপনি ঠকার কোনো অপশন নাই, বাট কিছুটা তো আপনার ওয়েট করতেই হবে। যেমন আপনি হচ্ছে ধরেন আপনার এখনও বাইকের যে পার্টস পাতিগুলো এগুলো কিন্তু 100% এখন অ্যাভেলেবল কিনা এটা আমরা কিন্তু শিওর না, বাট আমরা যদি কিছুদিন ওয়েট করার পরে কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা পাবো যে বাইকটা কি এখনও সব পার্টসগুলো অ্যাভেলেবল হয়েছে কিনা। কারণ আপনারা কিনলেন এমন হইতেও পারে যারা নতুন বাইকটা কিনছেন বা ফার্স্ট বাইক হিসাবেও এই বাইকটা নিচ্ছেন, এমনও হইতে পারে। যদি এমন কেউ হয়ে থাকেন তাহলে আমার মতে যদি পার্টস না পান তাহলে কিন্তু সে একটা ভোগান্তির মধ্যে পড়বেন। সো আমার মতে যারা ফার্স্ট বাইক কিনবেন একটু বুঝে শুনে কিনবেন। আমি বলছি না স্যার এই বাইকগুলো খারাপ, সিএফ মোটর কখনো মানে এটা যে অনেক আগের খুব নতুন ব্র্যান্ড এমনটাও না, এতদিন আসতে পারছিল না কারণ সিএফ মোটরসের যে বাইকগুলো ছিল 300 সিসি 800 সিসি মানে হায়ার সিসি বাইক, এই হায়ার সিসি বাইকগুলো বাংলাদেশে আসে একটু টাফ ছিল কারণ তখন পারমিশন ছিল না। বাট এখন যেহেতু আমাদের পারমিশনটা পাইছি, গ্রান্টেড হয়েছে, সো আমাদের এখন তাদের কিছু নতুন বাইক বাংলাদেশে আসতেছে অ্যান্ড এটার জন্য আমরা যেটা দেখতেছি এটাই হচ্ছে আর কি। তো আমার মতে আপনারা কিছুদিন ওয়েট করেন, যারা পার্টস নিয়ে একটু ডাউটে আছেন তারা একটু কিছুদিন ওয়েট করেন, তারা ওয়েট করে দেখেন যে পার্টসগুলো মানে মোটামুটি অ্যাভেলেবল কিনা। যদি অ্যাভেলেবল হয় তাহলে আপনি মোটামুটি আমার মতে নেওয়াটা আপনার ঠিক হবে, আপনার এটা রং হবে বিষয়টা কিন্তু এমনটা না। হোপ রাখতেছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক অ্যান্ড চ্যানেল নতুন হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। I put the lit in elite, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never needed a scene, my self-esteem, big like the thing in my jeans.